আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। গুরুর অবমাননা করলে ঈশ্বর তা সহ্য করেন না। আমি সর্বদাই একটা নীতি মেনে চলি। আমি তোমাদের সঙ্গে হাসি খেলি, কথা বলি, যাবতীয় কাজকর্ম করি, তোমাদের কাছে বসেই করি, কিন্তু কখনো নীতিভ্রষ্ট হই না। যাকে একরকম কথা বলেছি তাকে আর দুরকম বলিনি। যারা সুখচাঁদের ভক্ত তারা অন্য দেবদেবীর কাছে ধর্ণা দেবে কেন? অন্য গোসাইয়ের শরণাপন্ন হবে কেন? পথ তো এক, মত যার যেরকম হোক, তাতে কি আসে যায়? লক্ষ্যবস্তু তো এক। মিছেমিছি এখানে ওখানে দৌড়ঝাঁপ করে হয়রানি হওয়া কেন? বোসমশাই ভাবলেন তার মুশকিল আসান আমার দ্বারা হবে না। দৌড়লেন বাংলাদেশে চন্দরার কাছে। সে স্থানও তার পছন্দ হলো না। এবার তিনি কি করবেন? বেলেঘাটের বিমল বোস, ওর বাবা মরবার সময় আমার হাতে সমর্পণ করে দিয়ে বলেছিলেন, এ ছেলেটাকে তোমার হাতে দিয়ে গেলাম। আরও বলেছিলেন, মেয়েটার একটা বিয়ে দিয়ে দাও। ঠাকুরের আশীর্বাদে 7 দিনের মধ্যে মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়ের বিয়ের জন্য জীবনটা ধরে রেখেছিলেন তিনি। বিমল বেলেঘাটায় গভর্নমেন্টের অফিসে একটা চাকরি করত। অফিসের ম্যানেজার সরকারি মাল না কিনে খাতায় জমা করতে বলতো বিমলকে। বিমল হাতে মাল না পেলে জমা করবে না খাতায়। এই নিয়ে গোলমাল বেঁধে গেল দুজনের মধ্যে। ম্যানেজার বিমলকে কোম্পানি থেকে তাড়াতে চেষ্টা করতে লাগলো। বিমল প্রতিবাদ করে কোর্টে মামলা দায়ের করল ম্যানেজারের বিরুদ্ধে। আমি বললাম, আমাকে ভালো করে ধরে রাখ, আমাকে ছাড়লে তোর পতন হবে। কয়েক বছর মামলা করে বিমল চাকরিতে পুনর্বহাল হলো। বকেয়া মাইনে অনেকগুলো টাকা পেল একসঙ্গে। আমি তাকে বললাম, এবার মন দিয়ে চাকরি কর, কিন্তু এত কম মাইনেতে তার চাকরি পোষালো না। চলে গেল বাংলাদেশে চন্দরার কাছে তার পৈতৃক সম্পত্তির ক্ষতিপূরণ আদায় করতে। ও দেশে 1 পয়সাও পেল না। অধিকন্তু গোপালগঞ্জ আশ্রমের রিলিফের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া করল। কাজ আদায় করতে পারল না। উপরন্তু আশ্রমের ক্ষতি হলো। এতে চন্দরার সঙ্গে বনিবনা হলো না। আশ্রম ছেড়ে চলে যেতে হলো। তারপর অন্য এক জায়গায় গোসাই হয়ে বসল। সেখানে লোকেদের রোগের চিকিৎসা করে আর বিভূতি দেখায়। এখন সে এ গ্রামে সে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ফাঁকি দিয়ে আর কতদিন টিকে থাকা যায়? আক্ষেপ করে বললেন ঠাকুর, আমি এদেশে মনের মানুষ খুঁজে পেলাম না। এ দেশ আমার দেশ হলো না। আমি এখন খাঁচার পাখিকে শেখানো কৃষ্ণ নাম বলি গাই। অন্য জন্তু জানোয়াররা খাঁচা ভাঙে আমাকে ধ্বংস করতে আসছে। এখন আমার আর কৃষ্ণ নাম আসছে না। কেবল চা 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 এই করছি। এই অবস্থা চলছে। বলতেও পারিনি, সইতেও পারিনি। আমি বিমলকে বাক্য দিয়েছিলাম, তুই হাতে করে যাকে যা ওষুধ দিবি তাতে তার কাজ হবে। কিন্তু সে ওই শক্তির অপব্যবহার করল। জাগতিক শক্তি নিয়ে ঠাকুর বলেন, বর্ধমানের পাল্লা ক্যাম্প থেকে বিপদকে তুলে নিয়ে আসলাম। তখন তার বয়স 14-15 হবে। রোগ ব্যাধিতে মরণাপন্ন হয়েছিল। ওর মা বাবা ও আমার বয়লাধারী কয়েকজন ভক্ত মিলে নিয়ে এলো আমার কাছে। আমি তখন পাল্লা এরিয়ায় 3 নম্বর তার বাগান ক্যাম্পে ফটিক বিশ্বাসের বাড়িতে থাকি। ওরা বিপদকে আমার পায়ে এসে ফেলে বলল, আজ হতে বিপদ তোমার। বিপদের উপর আমাদের কোনো দাবি দাওয়া নেই, তুমি ওকে নিয়ে যাও। ওদের সাথে ছিল আমার 2 ভক্ত, যাদব সেন ও জটাধর মধু। এরা উল্লেখযোগ্য। আরও অনেক ভক্ত। সবাই মিলে ধরল যে আমাকে অনুরোধ রাখতে হবে, বিপদকে তোমার আশ্রমে নিয়ে যেতে হবে, ও এখানে থাকলে বাঁচবে না। আমি বললাম, মরা তা নিয়ে আমি বা কি করব? তারা নাছোড়বান্দা। সবাই বলে, না ঠাকুর, তোমার কাছে থাকলেও বাঁচবে। আমরা বিপদের মা বাবার হয়ে বলছি, ওকে তোমার সাথে নিতেই হবে। তখন অক্ষয় আমার সাথে, কয়েকজন ভক্ত আমার সাথে এসে ওকে ইছাপুর আশ্রমে দিয়ে গেল। কিছুদিন এখানে আমার কাছে থাকে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। ভাবলাম, জাগতিক বিদ্যা না থাকলে আধ্যাত্মিক বিদ্যার সন্ধান পাওয়া যায় না। তাই আমি বিপদকে আমাদের ছাত্রাবাসে ভর্তি করে দিলাম। ছাত্রাবাসে তৈরি হয় ইংরেজি 1958 সালের 25শে মে মাসে। বিপদ ওই ছাত্রাবাসের প্রথম ছাত্র। পড়াশোনায় খুব ভালো ছিল, কোনোদিন ফেল করেনি। MA পড়ল দর্শন শাস্ত্র নিয়ে। আমি ওকে বলতাম আমার কাছে 1 ঘন্টা পড়বে, ও তাই করত। ছেলেটা খুব ধীর স্থির, কথা বলে কম, তাই ওর নাম রাখলাম
অচলগিরি। এখন অচলগিরি ব্রহ্মচারী নামে পরিচিত। ও MA পাশ করার পর ওকে কোনো চাকরি করতে দিইনি। ও আমার কাছে থাকে, আশ্রম মঠ পরিচালনের দায়িত্ব নিয়েছে। ও ছিল আমার একান্ত সেবক। সকাল সন্ধ্যায় গীতা পাঠ অবশ্য করণীয়। যারা সামান্য বাংলা পড়তে পারে তারাও গীতা পাঠ করবে। গীতা পড়ে অর্থ বুঝতে না পারলেও গীতা পাঠ করতে হবে। প্রত্যহ অন্তত একটা অধ্যায় সম্পূর্ণ করা প্রয়োজন। কলিযুগে নাম কীর্তন এবং গীতা পাঠ মানব মুক্তির একমাত্র পথ। এটা আমার কথা নয়, স্বয়ং মহাপ্রভু বলে গেছেন, গীতাই আমার আদি ধর্ম, গীতাই আমাদের উপাস্য। তাই তোমরা গীতা পাঠ করো। গীতা পাঠ করলে ধর্ম থাকবে এবং শ্রীগুরুর আদেশ পালন করা হবে। এটাই বিশ্ববাণী। এই গুরুবাক্য লক্ষ্য করে চলো, তাহলে তোমাদের কোনো অপজয় হবে না। এটাই ফটিকের বাণী। শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী শুকদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ এ পর্যন্ত।